ঈদের ছুটি শেষ তো চলে আসতে হবে জায়গায়, মানে ঈদের ছুটি শেষ হওয়ার সাথে সাথে নিজের জায়গায় নিজের যে অবস্থান যেখানে সেখানেই চলে আসতে হবে। ছুটি শেষ তো সব আনন্দ ঘোরাঘুরি সেখানেই শেষ হয়ে যায়, এমনটা মনে হয়। আমার কাছে তো এইটাই মনে হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে আমরা চলে এসেছি বাসায়, তো বাসায় চলে আসার পরই সব মানে সাবাত দাদু বাড়ি থেকে যে পেঁয়াজ, তারপরে হচ্ছে টুকিটাকি জিনিস নিয়ে আসা হয়েছিল সাবার নানু বাড়ির থেকেও, তো সেগুলো একটু গোছগাছ করছে। আর এদিকে এসে দেখি তো হচ্ছে সাবার বাবা সব কিছুই সুন্দরভাবে গুছিয়ে রেখেছিল। তারপর এই যে আমি আসার উপলক্ষে সে সব কিছু একটু একটু করে ওয়াশ করে দিয়েছে, বেলকনিতে মেলে দিয়েছে। এখন আমি বেডশিট দুইটাই উঠিয়ে ফেলবো। যতই হোক আমি ছিলাম না, তারপরও দুইটা বেডশিট আমি পেড়ে রেখে গিয়েছিলাম। সাবার বাবা যথেষ্ট ঝাড়ুঝুড়ু দিয়েছিল, তারপরও আমি আমার মতন এসে উঠিয়ে পরিষ্কার করে নিলাম। তারপর আমি এইটা সুন্দরভাবে ঝাড়া পোছা করে নিব, কারণ হচ্ছে অনেক ধুলা খাটের তারপরে চারিদিকে। এরপর আমি একটা সব খাটগুলো একটুখানি মুছে নিব, সামান্য আর কি, কারণ জার্নি করে আসার পর আর এর থেকে বেশি এনার্জি হচ্ছে না। তো পরিষ্কার করে নেওয়ার পর আমি চলে গেলাম ওয়াশিং মেশিনে, কিছু কাপড় ছিল দিয়ে দিয়েছিলাম, সেগুলো হয়ে গেছে। আসলে এসে হুটহাট করে না করলে অনেক কাজে পেন্ডিং থেকে যায়। তো কাপড়গুলো এই তো মেলে দিয়েছি। আর পেঁয়াজগুলো ব্যবস্থা কাল সকালে করা হবে, কারণ এখন আর ওইভাবে এনার্জি নাই, তাই এখানেই ঢেলে রেখেছি। এদিকে বাড়ির থেকে যে দুধ আনা হয়েছিল সেগুলো গুছিয়ে রেখেছি। আম্মু কিছু জিনিস দিয়েছিল, সেগুলো ফ্রিজে সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। আর সব কিছুতেই সাবার বাবা আমাকে হেল্প করেছে। আর এদিকে রান্নাঘরের তো অবস্থা একদমই যাচ্ছে তাই, তারপরও বেশটা পরিষ্কারই আছে। সে অনেকটাই পরিষ্কার করে রেখেছিল, কারণ সাপার বাবা আমার আগেই চলে আসছিল অনেক। তো এরপর আমি হচ্ছে গিয়ে যে গমের গুঁড়া, তারপরে ডাউল, সজনে ডাঁটা এটা সেটা আনছিলাম, সেগুলো গোছাবো। পরে কাপড়ের ব্যাগগুলো গোছাবো, কারণ এখন একটু রান্না করব, সবাইকে খাবার দিব। যেহেতু বাড়ি থেকে একটু নুডলস, ডিম সিদ্ধ এটা সেটা আনা হয়েছিল, সেগুলোই খাওয়া হয়ে গেছে। আর এদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি, ডাল দিয়ে সজনে ডাঁটা করব। তো এখানে পেঁয়াজ, রসুন, জিরা, তারপরে ঝাল, তারপর আদা, তারপরে হচ্ছে ডাল ফল, মানে গোশের পাখি রান্না করব। গোশ রান্না করার জন্য যেসব মশলাগুলো আমরা পাটায় বেটে নিই, সেভাবেই হচ্ছে গিয়ে বেটে নিব। আর ডালটা আগে থেকে একটু সিদ্ধ করে নিব। এরপর সজনে ডাঁটা দিব, সব রকমের মশলা, গুঁড়া মশলা দিব। দিয়ে নিয়ে সামান্য পরিমাণ একটু হাতে মাখিয়ে নিব, তারপরে তেল দিয়ে আবার সুন্দর করে মাখিয়ে নেব। যেহেতু ডালটা একটু গরম ছিল, আমি ওইভাবে নাড়তে পারছিলাম না। তো এই তো আজকে একটু টুকিটাকি এই রান্না করব, তারপরে তো শুরু হবে পরের দিন সকাল থেকে। আজকের মতন আমরা এটা দিয়ে একটু খাবো, সাবাকে ডিম ভেজে দিলেই খাবে সাবা সারা। তো এরপর পানি দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পরে আবার ঢাকনা উঠিয়ে দেখব একদমই মানে সিজে গেছে, মানে একদম মাখা মাখা হয়ে গিয়েছে। তো এটা পানিটা দেওয়ার পরে আমি জালটা ধরিয়ে দিব একদম। তার আগে হাত দিয়ে ওরকম করে নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে মাখালে জিনিসটা অনেক সুন্দর হয়। তো যাই হোক, আজকের এই ছোটো ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বাসায় এসে পরের দিন কি কি কাজ করলাম সেটাও থাকবে পরবর্তী ব্লগে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।